সকলকে স্বাগত। আজকে আমরা একটি চমকপ্রদ এপিসোডে উপস্থিত হয়েছি। আমাদের আজকে আলোচনা হচ্ছে ইনাফ নিয়ে। আমরা জানি হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনাফ। ইনাফের মিনিংটা হলো নেসেসারি অ্যামাউন্ট অথবা দ্য রাইট অ্যামাউন্ট। এটা বুঝতে হবে আমাদের, এবং আমরা সচরাচর সবাই ভুল করার চেষ্টা করি। আমরা এটা জানি, আমরা তারপরেও জনগণের সচেতনতার দৃষ্টি আকর্ষণের জন্য এই কাজগুলি করে থাকি। সেটা হলো, আমরা জানি অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এরপরে কি আসে? ইনাফ আসে। So enough comes after adjective slash adverb, and enough comes before a noun. We have to sense about this segment. এখানে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, যেটা হচ্ছে he is enough talented or talented enough and I don't have enough money or money enough. আমরা বলে দেওয়ার চেষ্টা করছি যে ইনাফটা আসবে নাউনের আগে। আমরা জানি ইনাফ মানে কি। ইনাফ মানে হলো নেসেসারি অ্যামাউন্ট অথবা দ্য রাইট অ্যামাউন্ট। And as I mentioned before that, enough comes after adjective slash adverb and enough comes before a noun. তাহলে আমরা এখানে ধারণা নিচ্ছি, তাহলে অ্যান্সার আমাদের কি হবে? এখানে এখানে আমাদের অ্যান্সারটা হবে ট্যালেন্টেড যেহেতু আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কি ইনাফ আসবে নাকি পরে আসবে? আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে ইনাফটা আসবে। তাহলে কি হবে? ট্যালেন্টেড এনাফ। এবং এখানে কি করা হয়েছে? আই ডোন্ট হ্যাভ ইনাফ মানি। আমরা কি মানি ইনাফ করব নাকি ইনাফ মানি করব? আমরা এখানে বলে দেওয়ার চেষ্টা করছি যে ইনাফ কামস বিফোর আ নাউন, দ্যাট ইজ ওয়াই দ্য অ্যান্সার ইজ ইনাফ মানি। সো দিস ক্লাস ইজ ভেরি বেনিফিশিয়াল টু অল, আই থিঙ্ক। যারা এই ক্লাসটি অবলোকন করলেন তাদের জ্ঞানের মাত্রা নতুন কিছু যুক্ত হবে বলে আমরা বিশ্বাস করছি। সকলকে ধন্যবাদ।